আসসালামু আলাইকুম। দেখো রোজকার দিনের মতন বন্ধুরা আমি এখানে রান্না করার জন্য বসে পড়েছি। রান্নার বাজার এসে গেছে, আমি রান্নার বাজারগুলো এখানে ঢেলে আগে ঠিকঠাক করে নেবো রান্না করার জন্য। আর কাঁচা সবজি বাজার চলে এসেছে। আর এসেছে এখানে চিকেন, আজকে হবে চিকেন, মুরগির মাংস। দেখেছো বন্ধুরা, দেখো মুরগির মাংসটা আমার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেবো। তেলটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো কড়াইয়ের মধ্যে, কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে এসেছে। এটা আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। এবার একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখো ভালো করে একটু লাল লাল করে ভাজবো, যার জন্য অল্প অল্প দিয়েছি, দুভাগে ভাজবো ওটাকে। দেখো পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে। এবার দিয়ে দেবো একে একে সব মশলা। ভাত হয়ে গেছে বন্ধুরা আমার এখানে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর দেবো এখানে, দেখো বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো একটু পেস্ট করেছি। এটা দিলে গিয়ে রান্নার স্বাদটা আর একটু বেড়ে যায়। দেখো বন্ধুরা, আমার চিকেনটা ভাজা হয়ে গেছিলো। আলুটা আমি মশলা দিয়ে কষে নিয়ে তার উপরে চিকেন ভাজাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে এবার কষে নেবো বন্ধুরা। দেখতে পেয়েছি বন্ধুরা, সেই কালার এসেছে কিন্তু। দেখেছো বন্ধুরা, আমার চিকেন রান্না কমপ্লিট। কে কে এই চিকেন রান্না ভালো করে টমেটোর পেস্ট দিয়ে রান্না সেই স্বাদ হয় বন্ধুরা। কে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে বলবে। আমাদের তো বাচ্চাদের চিকেন রোজের হলে খুবই ভালো, গরুর মাংসের চেয়ে। চিকেন রান্নাটা সেই স্বাদ হয়েছে বন্ধুরা। দেখেছো, কালার দেখেই বুঝতে পারছো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা। আল্লাহ হাফেজ।